হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো অনেকদিন পর আবার বাইকটা নিয়ে বের হইলাম। যদিও বাসায় তেমন একটা থাকা হয় না, অনেকদিন পর পর আসা হয়। তো বাইকটাও অনেকদিন পর পর রাইড করা হয়। তো কিছুদিন যাবত আমি একজন ইউটিউবারের ভিডিও দেখতেছি, সরি ইউটিউব না ফেসবুক আর আমি সঠিক যায় না। তো সে মানে তার সাথে মনে হয় ইয়ামাহার একটা শত্রুতা আছে। তো সে যে দিক দিয়ে পারে সেই দিক দিয়ে সে ইয়ামাহারে পচায়। হ্যাঁ, তা আমি একটা জিনিস যেটা মনে করি, আমি যে ভাই আপনি যেটাই চালান না কেন বাইক, হ্যাঁ আপনি যেটা চালাবেন আপনার কাছে সেটাই বেস্ট। আমি হচ্ছে V3 চালাচ্ছি, আমার কাছে V3 ভালো লাগবে। আরেকজন সুজুকি চালাচ্ছে, ওর কাছে সুজুকি ভালো লাগবে। আপনি চালাচ্ছেন যেটা আপনার কাছে সেটা ভালো লাগতেছে, বাকিগুলো আপনার কাছে সব লবণ কোম্পানি লাগবেই। আমি বলবো ভাই এগুলো না কইরা অন্য কিছু করেন। এই দালালি টালালি বাদ দেন, দিয়ে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করেন, যেটা ভালো লাগবে, সবাই দেখবে। তবে একটা জিনিস বলবো যে এই হিরো এক্সট্রিম যে বাইকটা নতুন লঞ্চ করছে সেটা আসলে অনেক সুন্দর একটা বাইক। যেটা সুন্দর সেটা আমি বলবো সুন্দর, যেটা সুন্দর সেটাকে সুন্দর বলতে হবে। কিন্তু তাই বলে যে আপনি হিরো চালান, বাকি সবগুলা কোম্পানি আপনার কাছে লবণ কোম্পানি, বিশেষ করে ইয়ামাহা, তো ভাই এগুলা বাদ দিয়ে ভালো ভিডিও তৈরি করেন, সবার ভালোবাসা নেবেন। আমি আপনার ভিডিও দেখি, কিন্তু যখন ভাই এইরকমভাবে মানে কথা বলেন তখন ভিডিওগুলো আর কি ভালো লাগে না দেখতে। হ্যাঁ, তো সুন্দর সুন্দর ভিডিও বানাবেন, পাশে থাকবো। যেটার সার্ভিস ভালো দিবে সে বাইক আসলে অনেক ভালো। তবে আমাদের একটা সমস্যা, সেটা হচ্ছে আমাদের বাইকের দাম অনেক বেশি। যেমন এটা ইন্ডিয়াতে মোটামুটি হচ্ছে কত হচ্ছে সঠিক আমি জানি না, তবে 2 লাখ রুপির মতো, অ্যাপ্রক্স 2 লাখের মতো। কিন্তু সেটা বাংলাদেশে আসলে হয়ে যায় 6 লাখ, 5 লাখ, 6 লাখ। এটা হচ্ছে আমাদের ভ্যাটের কারণে। হ্যাঁ, তাছাড়া এই বাইক যদি ভ্যাট বেশি না হইতো তাহলে যে রেটে আমরা পাইতাম এটা একটা বেস্ট ডিল হইতো। কিন্তু ভ্যাটের কারণে দাম বেশি, এটা কিছু করার নাই, মানতে হবে। শখের জিনিস মানে কি বলবো, শখের তোলা নাকি 80 টাকা। তো শখ পূরণ করার জন্য দামটা ব্যাপার না। আর বাকি সব সার্ভিস তো আলহামদুলিল্লাহ ভালোই পাচ্ছি। আমার কাছে কোনো কমপ্লেন নাই ইয়ামাহা নিয়ে। এখন অন্য কারো যদি চুলকানি থাকে তো চুলকাইতে পারেন, আপনারা যত চুলকাচুলকি করেন, যেটা ব্র্যান্ড সেটা ব্র্যান্ডই থাকবে। আর আমি অন্য কোনো ব্র্যান্ডকে খারাপ বলতেছি না, সব ব্র্যান্ডই ভালো। যেহেতু তারা একটা বাইক লঞ্চ করতেছে, অবশ্যই অনেক কিছু ভেবে চিন্তেই করছে, ভালো কিছু চিন্তা করে। এখন সব কিছু তো আর 100 পাওয়া যাবে না, তাই না? সব কিছু তো আর 100 হবে না, কিছু না কিছু দিক দুর্বল থাকবেই। যেমন একটা মানুষের সব দিক পারফেক্ট হয় না, তেমন একটা বাইকেরও সব দিক পারফেক্ট হবে না, এটাই স্বাভাবিক। এখন আপনারা হয়তো বলতে পারেন আমি কেন ইয়ামাহার গুণ গাইতেছি। এমন না যে নুন খেয়েছি সেজন্য গুণ গাইতেছি, এমন কিছুই না। আমি ব্যবহার করি, আমার কাছে ভালো লাগে, গুড লুকিং, মাইলেজ ভালো, আফটার মানে হচ্ছে রিসেল ভ্যালু ভালো, সব কিছুই ভালো, পার্টস অ্যাভেলেবল, সব কিছুই আমি মনে করি যে ভালো। সেজন্যে আমার এটা ভালো লাগে, সেজন্যে কেনা। আমার ড্রিম বাইক ছিল। সব মিলে আমার কাছে R15 ভার্সন 3, 4 বা M যাই বলেন সবগুলোই ভালো। কিন্তু আমার কাছে পার্সোনালি সব থেকে ভালো লাগে V3টা অনেক অ্যাগ্রেসিভ একটা লুক এবং বাল্কি লাগে, সেজন্য ভালো লাগে। আর হচ্ছে V4 যেটা আছে সেটারও অনেক সুন্দর,
ডিআরএল টিআরএল অনেক ভালো লাগানো, লুকটা অনেক জোস, বাট আমার কাছে পার্সোনালি V3টা অনেক ভালো লাগে। তো ভাই কার কি পছন্দ, কোন বাইক পছন্দ, কোন ব্র্যান্ডের, সবাই জানাবেন। আর আপনারা ওই যে চুলকাচুলকি একটু বন্ধ করেন ভাই, চুলকাচুলি বন্ধ কইরা একটু সুন্দর ভিডিও তৈরি করবেন। হ্যাঁ ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে, যে ভিডিওতে কোনো চুলকাচুলকি থাকবে না। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।